নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, লোকনাথ বাবা তিরোধান দিবস কবে, বাবাকে পুজো করার বিশেষ সময় কখন, লোকনাথ বাবার প্রিয় ফুল, প্রিয় ফল এবং ভোগ কি। তার সাথে সাথে আলোচনা করব যে লোকনাথ বাবার যে ঘরোয়া পুজো পদ্ধতি কি আছে, এবং তার সাথে সাথে অবশ্য করেই জানাবো উপকরণ, পুজোর যে মন্ত্র সেগুলো অবশ্য করেই সম্পূর্ণ আলোচনা করব। কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনার প্রথমে যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই, যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে বেল আইকনটা অবশ্য করেই প্রেস করবেন, যাতে প্রত্যেক দিনের আমার ভিডিও নোটিফিকেশন মিস না হয়। আর অবশ্য করেই প্রচুর শেয়ার করবেন, যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। জ্যৈষ্ঠ মাসে পালিত হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। ভক্তদের কাছে অত্যন্ত প্রিয় লোকনাথ বাবার তিরোধান দিবস। তার পূজা অর্চনা করা হয় তার মন্দিরে এবং ভক্তদের বাড়িতে। বনে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়। এই আশ্বাস বাণীগুলি লোকনাথ বাবার আধ্যাত্মিক শক্তি ও ভক্তদের প্রতি তার ভালোবাসার প্রমাণ। তার এই বাণীগুলো আজও মানুষের মনে শক্তি যোগায় ও আত্মবিশ্বাস বাড়ায়। বাবা যে সব বিপদ থেকে রক্ষা করেন বলে ভক্তদের বিশ্বাস। তাই বাংলার ঘরে ঘরে আজও লোকনাথ বাবা পূজিত হয়ে আসছেন। যদিও তার পূজা করার বিশেষ কোনো নিয়ম নেই, তবুও কয়েকটি জিনিস বাবা খুব পছন্দ করেন। পুজো করার সময় যদি বাবাকে সেগুলো অর্পণ করা হয় তাহলে বিশেষ ফল পাওয়া যায়। লোকনাথ বাবার প্রিয় ফুল নীল শাপলা বা শালুক। এছাড়া যে কোনো ধরনের সাদা ফুলে সন্তুষ্ট হন বাবা। ফুলের সাথে অবশ্যই বেলপাতা অর্পণ করবেন। ফলের মধ্যে তালশাঁস, কালো জাম প্রধান। এছাড়াও জ্যৈষ্ঠ মাসে মৌসুমী ফল বাবাকে অর্পণ করবেন, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, তরমুজ। মিষ্টান্ন ভোগের মধ্যে বাবার প্রিয় মিষ্টান্ন মিছরি, যা বাবার অত্যন্ত প্রিয়। এছাড়া যে কোনো ধরনের সাদা মিষ্টি, পায়েস ভোগ দিতে পারেন। এছাড়া অমৃতি বাবার খুব প্রিয় পছন্দের মিষ্টান্ন ভোগ। ইংরাজি 2026 সাল বা বাংলা 1433 বঙ্গাব্দে লোকনাথ বাবা তিরোধান দিবস অনুষ্ঠিত হতে চলেছে। 3 জুন 2026 বুধবার বা বাংলার 19 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। এবছর লোকনাথ বাবা তিরোধান দিবসের দিন বাবাকে পুজো করার বিশেষ সময়। ইংরেজি 3 জুন 2026 বা বাংলার 19 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বুধবার সকাল 6:43 গতে 9:25 পর্যন্ত। আবার দুপুর 12:06 গতে 2:47 এর মধ্যে পুজো করার শুভ সময়। অমৃতযোগ কখন রয়েছে অবশ্য করে জানাবো। অমৃতযোগ রয়েছে সকাল 8:08 গতে 11:43 AM এর মধ্যে, আবার দুপুর 2:24 PM গতে বিকেল 5:59 PM এর মধ্যে, আবার সন্ধ্যে 6:45 গতে রাত 10:24 PM এর মধ্যে। লোকনাথ বাবার পুজোর উপকরণ কি কি? নীল শাপলা ফুল, তাল মিছরি, সাদা মিষ্টি, আমৃত্যি, সাদা ফুলের মালা, তুলসী পাতা, বেলপাতা, কালো জাম, লিচু, তালশাঁস। আসুন জেনে নিই বাবা লোকনাথ দেবের সহজ সরল পদ্ধতি। এদিন সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে স্নান করবেন, তারপর শুদ্ধ বস্ত্র পরে নিজের ইষ্ট দেবতার পুজো করবেন। এরপর আলাদা আসনে লোকনাথ বাবার মূর্তি বা ফটো স্থাপন করবেন, গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেবেন। এরপর সাদা ফুলের মালা লোকনাথ বাবার ফটো বা মূর্তিতে পরিয়ে সাজিয়ে দেবেন। এরপর বাবার সামনে একটি ঘট স্থাপন করবেন। নীল শাপলা, শালুক বা যে কোনো সাদা ফুলের সঙ্গে অবশ্য করেই বেলপাতা বাবাকে অর্পণ করবেন। এরপর বাবাকে 5 রকমের ফল নিবেদন করবেন। এরপর মিষ্টি সহ 3 ধরনের মিষ্টান্ন বাবাকে নিবেদন করবেন। ভোগের মধ্যে অবশ্য করেই তুলসী পাতা অর্পণ করবেন। লোকনাথ বাবার পুজোর সঙ্গে বাবা মহাদেবের পুজো অবশ্যই করবেন, কারণ বলা হয় বাবা লোকনাথ স্বয়ং শিবের অবতার। তারপর ধূপ দীপ জ্বালাবেন, বাবাকে আরতি করবেন। এবার বলবো বাবার যে পূজার মন্ত্র, বাবার পুজো যে করছেন তার জন্য ধ্যান মন্ত্র রয়েছে, পুষ্পাঞ্জলির মন্ত্র রয়েছে। এই সকল মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে নিলাম, আপনারা অবশ্য করে স্ক্রিন দেখে এই মন্ত্রগুলো বলবেন। অবশ্য করেই যখন আপনি পুজো করছেন, পুজোর শেষে বাবার পাঁচালি পাঠ করবেন, বা আমার নিচে পাঠ করা যে পাঁচালি রয়েছে সেটা আপনারা শ্রবণ করবেন। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। যে সহজ সরল নিয়ম বললাম, এই সহজ সরল পদ্ধতিতে আপনি যদি বাবা লোকনাথের পুজো করেন তাহলে অবশ্য করে বাবা সন্তুষ্ট হবে এবং আপনাকে এবং আপনার পরিবারকে সকল বিপদ থেকে রক্ষা করবে। তো অবশ্য করে এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।